এরপরে দ্বিতীয়ত আরেকটি কথা বলেছেন একই আয়াতে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথেই থাকো। এখন অনেক অমুসলিম আছে যারা সত্য কথা বলে। আমরা অনেকে বলি না, লোকটি কিন্তু ইহুদি, অমুসলিম, কিন্তু সে সত্য কথা বলে, সে ভালো কথা বলে, এরকম বলি না আমরা। কিন্তু কোরআনের মধ্যে বলেছে সে সত্যবাদী নয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথেই থাকো। সে সত্য কথা বললেও সত্যবাদী নয়। সত্যবাদী হওয়ার জন্য কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। সত্যবাদী হওয়ার জন্য সেই বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীদের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। এক নম্বর হচ্ছে সত্যবাদী তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা হচ্ছে সত্যবাদী। দ্বিতীয় নম্বর, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে ঈমানের প্রতি কোনো সন্দেহ পোষণ করে না, কোনো দ্বিমত পোষণ করে না, এরাই হচ্ছে সত্যবাদী। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সত্যবাদী তারাই যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীদের বৈশিষ্ট্য কয়টি পাইছি? তিনটি। এক নাম্বার, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার, ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করবে না। তৃতীয় নাম্বার, যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হলো কি? সত্যবাদী। আর আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই তিনটি বৈশিষ্ট্য যে পীর সাহেবের কাছে আছে, আমরা ওই পীর সাহেবের কি হব? মুরিদ হব। এই তিনটি বৈশিষ্ট্য যে ইমামের আছে, আমরা সেই ইমামের মুসল্লি হব। এই তিনটি বৈশিষ্ট্য যে নেতার মধ্যে থাকবে, আমরা সেই নেতার কর্মী হব ইনশাআল্লাহ। এখন আমার দেশের মধ্যে অনেকগুলো নেতা আছে যারা মুখে বলে আমরা ইসলাম বিশ্বাস করি, আমরা মদিনার ইসলাম বিশ্বাস করি, কিন্তু অন্তরের মধ্যে কুফরি লালন করে, ঠিক কিনা? মুখে বলে যে আমরা ইসলাম ভালোবাসি, মদিনার ইসলাম ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে কুফরি লালন করে। মুসলমানদের ইমানদারদের সামনে আসলে বলে যে আমরা তোমাদের সাথে আছি, আর অমুসলিমদের সামনে গেলে বলে যে আমরা তোমাদের সাথে আছি। এরা হচ্ছে জাতীয় বেঈমান, এরা হচ্ছে জাতীয় মুনাফিক, এরা হচ্ছে কখনো সত্যবাদী হতে পারে না। এ ধরনের মানুষ দেশের কল্যাণ আনতে পারবে না, মানুষের কল্যাণ চায় না। এরা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা মানুষদেরকে শুধু এমন কথাই বলে। সম্মানিত মুসলিম کرام, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথেই থাকো। তাহলে সত্যবাদীদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করবে না, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এরাই হচ্ছে প্রকৃত সত্যবাদী।